নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে বর্ধমানে এক জায়গায় যাব, তো নবাব বাড়ি। তো তাই ওইটাই তোমাদেরকে আজকে পুরো ঘুরিয়ে দেখাবো, কেমন জায়গা না জায়গা। প্রায় 305 বছর পুরনো জায়গা, জানো তো বন্ধুরা। তোমাদেরকে কিন্তু ওইটাই আজকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটাতে আমার লাইক, কমেন্ট ও শেয়ার ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা রেডি হয়ে গেছি, পরে নিয়েছি শাড়ি। কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। আর আমার ছেলে পড়তে গেছে, যেহেতু টিউশন কামাই দিই না, ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। আমার মেয়ে রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আজকে আমরা তিনজনে মিলে যাচ্ছি, তো দেখবে পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। যে গাড়ি রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। তো পারবে। আর এখানে দেখো কতটা উঁচু করে দিয়েছে, যেহেতু আমাদের কদিন পরই রাস্তাটা ঢালাই হবে। হ্যাঁ, ভোরটা পেরোলেই রাস্তাটা ঢালাই হবে। একটু অসুবিধা হয় গাড়িটা উঠা নামানো করতে, তো কোনো ব্যাপার না, এটুকুর জন্য তো করাই যায়, তাই না? কি বলছো? তা তোমার আজকে যে যাচ্ছি নবাব বাড়ি, কেমন লাগছে বলো? ফার্স্ট এক্সপিরিয়েন্স, কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম। অনেক বছর পুরনো, প্রায় 305 বছর পুরনো। চলো যাওয়া যাক, দেখতে থাকো ফুল ভিডিওটা। তো চলো, গাড়িটা এগিয়ে নিয়ে চলো, আমরা হেঁটে হেঁটে যাই এইটুকু। হ্যাঁ চলো। তো তোমাদের দাদাভাই এগিয়ে গেল, চলো এবার আমরা হেঁটে হেঁটে যাই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অবশেষে চলে এসেছি নবাব বাড়ির কাছাকাছি। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কেউ কিছু বুঝতে পারবে না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এইদিকে বেলমোড় থেকে চলে এসেছি এই রাস্তাটায়। আর বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলছি, যারা নবাব বাড়ি ঘুরতে আসবে একটু খোঁজ খবর নিয়ে আসবে, নাহলে কিন্তু এসে পস্তাতে হবে তোমাদেরকে, যেমন আমরা পস্তেছি। কারণ নবাব বাড়ির ভেতরে কোনো কিন্তু ভিডিও বা ফটো তোলার কোনো অ্যালাউ নেই। আমরা কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না আমাদের কি যে লেগেছে ভেতরটা। এসে প্রায় আমাদের ফালতু হয়ে গেল জিনিসটা। তো তোমাদের ভেতরটা দেখাতে পারবো না, তাই বাইরেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমরা কেন ভেতরে ঢুকতে পারছি না। আর এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে দিদি ভাই কেন ভেতরে ফটো তোলা বা ভিডিও করা যাবে না, তো ওনারা বলে দিল যে না, ভেতরে ঢোকা যাবে না, ঢুকলে নাকি মারবে। তো যাই হোক, আমরা সেখানে ঢুকলাম না, কোনো তর্ক বিতর্ক করলাম না, সেখান থেকে বেরিয়ে এলাম আর একটাও অন্য জায়গায় যাওয়ার জন্য। তো তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে কিন্তু চ্যানেলটাকে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একদমই লাইক করো না, কমেন্ট তো করোই না, সাবস্ক্রাইবও করো না। তো বন্ধুরা কেন ভালো লাগে না নাকি? আমি কি ভিডিও ভালো করতে পারি না, না ভালো দিতে পারি না, কোনটা বলো? তোমাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে সেই সদরঘাটের রাস্তাটা। তো রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই বাজে আর খুবই খারাপ। তোমরা এলে সাবধানে আসবে, গাড়ি আসতে চালিও, যেহেতু রাস্তাঘাট বুঝতেই পারছো এখনকার। তো খাল ডোবা তো থাকবেই। তো আমি আমার মাম্মামকে কোলে নিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম দেখো গাড়ি চালাচ্ছ খুবই কিন্তু আস্তে চালাবে, জোরে একদমই চালাতে যাবে না। ও বললো ঠিক আছে, কোনো টেনশন নেই তোমার, তুমি নিশ্চিন্তে বসে থাকো। তো চলে এসেছি দেখো সেই সদরঘাট। আর জায়গাটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, তোমরা অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এই সেই মাঠ, তোমরা চিনতে পারছো বন্ধুরা, এখানে কিন্তু আমরা পিকনিক করতে এসেছিলাম। তো তোমরা যদি পিকনিক করতে চাও তো অবশ্যই আসতে পারো এই জায়গাটা, খুব সুন্দর ভিউ পাবে। আর এই যে নেমে যাচ্ছি আমরা নিচের দিকে, যেহেতু সিঁড়ি ছিল না এই দিক দিয়ে হেঁটে নামতে হচ্ছিলো আমাদেরকে। আমার মাম্মাম আর তোমাদের দাদাভাই দেখো যাচ্ছে, আমি বললাম আস্তে আস্তে চলো। তোমাদের দাদাভাই বলো দেখো আমরা তো আস্তে যেতে পারবো, তুমি কিন্তু আস্তে এসো। আমি বললাম একদমই চিন্তা করো না, আমি আস্তে আস্তেই যাব। আর দেখো দৃশ্যটা এত সুন্দর লাগছে বন্ধুরা, এটা যদি সূর্য ওঠার টাইমে হতো কি অপূর্ব লাগতো। তো তোমাদের কেমন লাগতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, তোমরা অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবে বর্ধমান সদরঘাট। দেখতেই পাচ্ছ এটা আমাদের বর্ধমানের এক পপুলার জায়গা, সদরঘাট। সদরঘাট। তো আমার মাম্মাম দেখো এখন জল দেখতে পেয়েছে, যেহেতু হ্যাঁ এখন ওইদিকে যাওয়ার জন্য ছটফট করছে। চলো দেখা যাক নৌকাতে যদি চাপতে পারি, তাই না? তোমাদের হ্যাঁ পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। সন্ধে হয়ে গেছে বলে মেয়েকে কিন্তু নৌকাতে একদমই চাপ পাইনি, যেহেতু জল আছে, কি হবে না হবে বলা যায় না। আর আয় দেখো এদিকে যাচ্ছে বাঁকুড়া মোড় সোজা, ওপরে ব্রিজ দিয়ে কত সুন্দর বাস লরি সবই যাচ্ছে, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আর আমার মামা এখানে নাচানাচি করছিলাম কিছুক্ষণ, আর আশেপাশে ভদ্রলোকরা খুব তাকাচ্ছিল। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো, টাটা।